আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনারা অলরেডি জানেন যে আমরা এসেছি দাওয়াত খেতে, আর এটা হচ্ছে চর এলাকা। এই প্রথমবারের মতো এসেছি, আর এটা হচ্ছে আমার কাজিন মানে ফুফাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। এই প্রথমবার, ওর বিয়ের পর থেকে এই দাওয়াতটা পেন্ডিং, কারণ কেউই সময় মতো আমরা ছিলাম না। স্পেশালি আমার আব্বু আম্মু, আমার আব্বু যেহেতু ভাইদের মধ্যে বড়, আর আমার ফুপা অনেক আগেই মারা গেছেন, তো ওদের টোটাল টেক কেয়ারটাই আমার আব্বু করেন। তো তার কারণে আর কি আব্বুর জন্য ওয়েট করতেছিল। আব্বুর একটা স্পেশাল জায়গা আছে ওদের কাছে। তো যাই হোক, অবশেষে দাওয়াতে আসলাম। তো দাওয়াতে আসার পরে যেটা প্রথম একটু বাইরে ঘুরে করেছি, তারপরে এসেছি ভিতরে। এবার দিল হচ্ছে নাস্তাতে ছিল হচ্ছে জুস, মানে ট্যাঙ্ক ছিল, শরবত, আর ছিল স্পেশাল নারকেলের পিঠা। এই পিঠাটা সবসময় আমাদের নোয়াখালীতে করা হয়। আর ছিল হচ্ছে ডিমের পিঠা। তো ওভারঅল এটা হচ্ছে আমাদের নর্মাল যেই নাস্তাটা হয় আমাদের নোয়াখালীতে নতুন জামাই বা নতুন মেহমান আসলে, সেটাই দিল আর কি। তো সবাই মিলে এখন নাস্তাটা খাবো। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তুমি জুস খাবে? তুমি কি আম্মু কাছে আসতে চাও? এটা হচ্ছে অরেঞ্জ কালার। দুইটা খাবা? আচ্ছা, একটা খেয়ে নাও, আগে একটা খেয়ে নাও, তারপর ওর জুস পছন্দ। আর ঘামায় গেছে। কি মজা না? এটা কি দেখি, কি সমস্যা আমাকে দাও তো। বিসমিল্লাহ। লবণ দিছে মনে হয় জুস শরবতে। একটু খাও বাবা, ভালো লাগবে। এটা হেরোমিনি দিকে নিয়ে নাও, দামি লাগান দাও, হেরোমিনি দিকে দাও। গ্রামের মানুষটা যেটা দেখলাম, ওরা যখন শরবত বানায় ট্যাঙ্কের, ওইটাতে লবণ দেয় ফ্লেভারের জন্য, বাট আমরা তো দেই না, তাই আহমেদ খেতে চাচ্ছিল না। প্রথমে বাম দিকে যে মেয়েটা বসে আছে ও হচ্ছে আমার ফুফাতো ভাই বড় মেয়ে, তারপরের জন্য হচ্ছে আমার ফুফাতো বোন, বড় ছেলে, তারপরে আমার চাচাতো ভাই আর রিদওয়ান ছিল, আর ওর হচ্ছে রিদওয়ানের বোন। পরে দেখাবো। এখানে কোনোভাবে এই জুসটা খাওয়াতে পারতেছিলাম না, অনেক চেষ্টা করছিলাম জুসটা খাওয়ানোর জন্য। তো এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে আমাদেরকে খাওয়ানোর জন্য জায়গা করা হয়েছে, মানে পুরাই বিয়ে বাড়ির একটা মতো আয়োজন ছিল। তো ভালোই লাগলো দেখে, আর খারাপও লাগছিল যে একটা বাজে খরচা হয়ে গেল আর কি। আসলে গ্রামের এই ট্রেডিশনগুলো আমার একদিক দিয়ে ভালো লাগে, আর একদিক দিয়ে আমি একদমই পছন্দ করি না। ভালো লাগে সবার একটা গেট টুগেদার হয়, ভালো লাগে না কারণ এখানে সবার ক্ষমতা একরকম থাকে না। দেখা যায় অনেকে লোন নিয়ে বা বিভিন্ন কিস্তি নিয়ে এই প্রোগ্রামগুলো করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ওরা আমাদের জন্য কি রান্না বান্না করেছে, সেটা আমি একদম রান্নাঘরে চলে গেছি। এখানে সব খানা দানা, এখানে আসার দরকার তো, চলেন। ওফ ঘ্রাণ, উঠাইতে পারবো না। এটা পোলাও আটকে ফেলে না, পরে আবার কইব চুরি করে খাইয়া ফেলি। আর ওখানে সালাদ, ওইখানে আর নিচে কিছু একটা আছে মনে হয়। ও না, এটা পোলাও। ও আচ্ছা, এখন এইভাবে ভাত করেন? আচ্ছা থাক, ধরলাম না। তো ওরা রান্না করেছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি ভুনা, ডিম, সাথে ছিল সাদা ভাত। এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। তো একটা স্পেশাল ঘটনা বলি, এই যে পোলাও চাল, এগুলো হচ্ছে ভাবিদের ক্ষেতের, আর এটা বুড়ি না কি জানি ধান বললো। এটার পোলাওগুলো অনেক সুন্দর। নর্মালি আমরা এই চালটা দিয়ে ফিরনি পায়েস করি, বাট ওরা আমাদেরকে পোলাও খাওয়াইছে এই চালটা দিয়ে। আর এই হচ্ছে সেই ভাই যার শ্বশুর বাড়িতে আসছি। এটা হচ্ছে ইয়াসিরের শ্বশুর বাড়ি। কিরে, এটা তোর কি হয়? এই জায়গাটা তোর কি হয়? বল। খালাগো বাড়ি নি? তোবা 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 তোবা। এই বাড়ি দিবি কিন্তু। এখন ঠান্ডা লাগছে, আস্তে আস্তে আরো ঠান্ডা। ভেতর থেকে বাতাস আসছে। ওটা তোমার, ওটা তোমার, তুমি খাবে। কেন আগে দিত, আগে টেবিল ফ্যান দিত। আমাদেরকে সার্ভ করছেন সবাইকে পোলাওটা তুলে দিচ্ছেন। আর আমরা এখানে দুষ্টামি করছিলাম, আসলে সবাই মিলে একসাথে খেতে বসে যা হয় আর কি। তো এখানে আমি আমার দুই বোন
আমার ওই কাজিন বোন, তারপরে সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। প্রচন্ড গরম ছিল, তো আমরা একটা ফ্যানের প্রয়োজন অনুভব করছিলাম আর কি। আর ভাবি এখানে হচ্ছে সাদা না, এটা পোলাও আর হচ্ছে ডিম ভাজি, মানে সিদ্ধ করে একটু হালকা ভেজে নিয়েছে। এখানে আমরা দুষ্টামি করছিলাম, আমার চাচাতো বোনকে বলছিলাম ও বাবার বিয়ের কথা, যে তোমার বাবার বিয়ের দাওয়াত আমরা ছিল না, তোমার বাবার বিয়ের প্যান্ডেল কোথায় করছে। তো ও হঠাৎ করে না একটু কনফিউজ হয়ে গেছে যে আমরা কি বলছি। নর্মালি তো মানে বাবা মায়ের বিয়ে খাওয়া তো আর পসিবল হয় না, তো একটু ভালোই, একটু না বেশ ভালোই কনফিউশনে পড়ে গেছিল। তো একে একে আমাদের প্লেটে সবগুলো আইটেম পড়ে গেল। পোলাও, সাথে হচ্ছে ডিম ভুনা, ডিম ভাজি, চিংড়ি মাছ ভুনা, রোস্ট, আর সাথে গরুর মাংস তো আছেই, ওইটা পরে খাবো। সালাদ ছিল। এই হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া। ওদের প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল, আমার খুবই মজা লেগেছে। এখানে এসে এত টেস্টি খাবার আসলে আশা করা যায় না, কারণ ঢাকার বাবুর্চি আর গ্রামের বাবুর্চির রান্নাবান্না টোটালি ডিফারেন্ট হয়। আর এখানের বাবুর্চিদের রান্না আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে চলে আসলো হচ্ছে ড্রিঙ্কস। আচ্ছা, এটা যে টেবিলটা দেখাচ্ছি, এখানে হচ্ছে আমার ফুপি আর ওনার বেআইন বসে বসে খাচ্ছিল, আর একটা গ্লাসের মধ্যে দেখি যে দুধ, এটা উল্টানো। তো এখানে খেলাটা হচ্ছে গ্লাস ভর্তি দুধটা খেতে হবে, তো ওনারা এটা কিভাবে বের করে সেটাই আর কি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে আমি আমার টেবিলে আবার চলে এসেছি ভিডিও একটু করে, কারণ ওখানে কিছুই ছিল না। খুব সুন্দর ডেকোরেশন করে নাকি পাঠাইছিল, ওনাদের ওই দুধের গ্লাসটা উল্টাইয়া দুধটা খেতে হবে। তো সেই চ্যালেঞ্জ আমার ফুপি জিতে গেছে, সে নাকি এটা আগে থেকেই জানতো। তা আমাদেরকে শেষ পাতে দিল হচ্ছে ডেজার্টে দই মিষ্টি। তো দই মিষ্টিটা খেতে খুবই অসাধারণ ছিল, আর আমি বসে বসে বলছিলাম যে আমি অনেক দিন পরে এইভাবে রিল্যাক্সে বসে বসে খেয়েছি। আরও আমার আব্বু, নানা, আমার কাজিনদের সাথে খেলা করছিল। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটামোটা করতে গিয়েছিলাম। এই যে এই ফুলটার নাম জানি না, এটা খুবই সুন্দর ছিল দেখতে। আমার লাইফে প্রথমবার এই ফুলটা দেখেছি, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমরা সবাই মিলে দেখছিলাম, এই যে নিচে ঝরে ঝরে পড়ে আছে। আমার বোনটা হাতে নিচ্ছিল, ভিডিও করছিল। তারপরে আমার কাজিনটাও দুষ্টামি করছিল। এই যে ফুল আমি আমার হাতে নিয়েছি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য। ফুলটা অসম্ভব সুন্দর ছিল, কোনো ঘ্রাণ ছিল না। আর এটা আমি জিজ্ঞেস করছি এটা কি করে, কারণ অনেক সময় তো ফুল মানুষ খায়, বাট এটা খাওয়ার মতো কিছুই ছিল না। আর এখানে আমার কাজিন একটা দৌড় দিয়ে এসে বলতেছে যে আমার সাথে ফুলের একটা ছবি তুলেন। তো বলছি ধরে দাঁড়াও এইভাবে, তো ও দুষ্টামি করে দাঁড়াইছিল। তো এইটা ছিল আজকে আমার দাওয়াত ব্লগ, মানে দাওয়াতে কি খেলাম টেলাম বা কি করলাম টুললাম হাবি জাবি, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ওই দেখা যায় ছনের ঘর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।